শ্রীমদ্ রেকর্ড ভগবদ গীতায় আমরা শ্রীধর স্বামী সুবোধিত করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের। আমরা আগের দিন 10 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। আজকে আমরা 11 নম্বর শ্লোক থেকে শুরু করব। গীতা ধ্যানের মঙ্গলোচ্চারণ শ্লোকটি প্রথমে। ও वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা মূল শ্লোকে চলে আসি। এগারো নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব নবম অধ্যায় আজকে। बोलছেন যে भगवान के प्रभाव को ना जानने के कारण उनका तिरस्कार करने वाले की निंदा। এর আগের শ্লোক পর্যন্ত আমরা কি পড়েছি? আগের দিন দেখেছি যে তিনি বলছেন যে তিনি তার যোগমায়ের দ্বারা এই জগৎ সৃষ্টি স্থিতি পালন করেন, কিন্তু তিনি নিজে অনাসক্ত। তা এই প্রসঙ্গে একবার প্রশ্ন যাচ্ছে যে তখন সকলে কেন তাকে জানতে পারে না, সেই বিষয়টি তিনি এখানে এই শ্লোকে উঠবে যে ভগবানের প্রভাব, যদি তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা রক্ষাকর্তা সংহারকর্তা সবকিছু তিনি, প্রভু স্বামী, কিন্তু তাকে না জানার জন্য যারা জানতে পারে না তাদের তিরস্কার করেন, যারা তাদেরকে নিন্দা করছেন, অর্থাৎ তাদের সঙ্গে বলছেন যে তারা অজ্ঞ, তারা যে জানতে পারে না, তাকে বুঝতে পারে না, সেই বিষয়টা এখানে পরিষ্কার করে বলছেন। এই আজকে যে শ্লোক আমরা শুরু করবো 11 নম্বর শ্লোকে, নবম মধ্যে রাজবিদ্যা রাজবিদ্যা। শ্রী ভগবান বাচ अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितं परं भावमजानन्तो मम ভূতমহেশ্বরম। বলছেন যে অবজানন্তি মাম মূঢ়াঃ মানুষীম তনুম আশ্রিতম পরম ভাবম অজানন্তঃ মম ভূত মহেশ্বরম। কি বলছেন যে আমার পরম ভাবম, আমার যে পরম ভাব, ঈশ্বরের পরমাত্মা তার যে পরম ভাব, সে পরম ভাব এখানে তলায় একটু নিচে একটু বিস্তারে বলছেন, একটু পড়ে নি। বলছেন গীতা অধ্যায়ের 7 শ্লোক 24 में देखना चाहिए। আমরা এই বিষয়টি আগে পড়ে এসেছি সপ্তম অধ্যায়, তা আমরা শ্রীধর টিকা তো আবার পরে পাবো। বলবেন যে অজানন্তঃ, যারা তার এই পরম যে ঐশ্বরিক ভাবকে না জেনে, তারা কেমন লোক? তারা মূঢ়, তারা মূঢ় লোক, সেই জন্য তারা অজ্ঞ, তারা জানে না। সেই যে মানুষ, তারা মানুষীম তনুন আশ্রিতম, ভগবান যখন মনুষ্য শরীর ধারণ করে আসেন যখন, তখন মাম, তাকে, পরমেশ্বরকে, এই যে ভূত মহেশ্বরম, যে তিনি যে সর্বভূতের তিনি ঈশ্বর পরমেশ্বর, এটি অবজানন্তি, যে তুচ্ছ समझते, अर्थात ताके बोझे ना, अपने जोगमाया से संसर्ग उद्धार के लिए मनुष्य रूप में विचरते हुए मुझ परमेश्वर को साधारण मनुष्य मानते हैं। तो तारा অনেকেই তারা জানতে বুঝতে পারে না যে তাকে তিনি যে ভগবান যে মনুষ্য দেহ ধারণ করে তিনি আসতে পারেন, তার যোগমায় তার যে ঢাকা রয়েছে বলে সংসারে ধর্ম স্থাপনের জন্য, কিন্তু অনেকেই তাকে জানতে চিনতে বুঝতে পারে না। তো সেই যে অজ্ঞ, সেই বিষয়ে তিনি এবার বিস্তারে বলবেন যে কেন এবং তাদের কি স্থিতি,
সেই সেই বিষয়টি তিনি শ্রীধর স্বামী তার টিকাতে বিস্তারে বলবেন। আমরা 11 নম্বর শ্লোকে আসবো। শ্রীধর টিকা তিনি বলছেন যে নানু এবং ভূতম, যে এইরকম যে পরমেশ্বরম, যে পরমেশ্বরের কথা যে আগের শ্লোকে বলেছিলেন, আগের শ্লোক যে 10 নম্বর শ্লোক পর্যন্ত, যে তিনি তার যোগমায়ার দ্বারা নিজে অনাসক্ত থেকে এই জগৎ সৃষ্টি স্থিতি সংহার সব করছেন, পালন করছেন। এমন যে পরমেশ্বর তাকে ত্বম কিমিতি কেচিৎ না আদ্রয়ন্তে, এমন যে পরমেশ্বর তাকে আদর কেন করে, আদর তার যে সমাদর কেন করে না, তাকে সমাদর, তাকে তাকে শ্রদ্ধা করা বা তাকে ভজনা করা, উপাসনা করা, তা কেন অনেকেই তারা কেন করে না। সেটি প্রশ্ন জাগলে তখন যেন উত্তর দিচ্ছেন তত্রাহ অবজানন্তি ইতি দ্বাভ্যাম। এই দুটি শ্লোকে, এই 11 নম্বর শ্লোকে এবং পরে 12 নম্বর শ্লোকে দুটি শ্লোকে উত্তর দেবেন যে কেন অনেকে তাকে চিনতে জানতে পারে না, তার সমাদর, তার উপাসনা, শ্রদ্ধা, অর্চনা ইত্যাদি করে না। বলছেন অবজানন্তি মাম মূঢ়া মানসীম তনুম আশ্রিতম পরম ভাব মজানন্ত মম ভূত মহেশ্বরম। বলছেন যে এই সর্বভূত মহেশ্বর রূপম মদীয়ম, বলছেন তার এই যে রূপ, যে রূপে তিনি এই সকল প্রাণীদের যে মহৎ ঈশ্বর, এই রূপে তার যে এই যে রূপ, মদীয়ম পরম ভাবম, তার যে এই স্থিতি, এই যে ভাব, সে ভাব বা তত্ত্ব, ভাবম বা তত্ত্বম অজানন্ত, কিন্তু অনেকেই জানতে পারে না যে তিনি সকল ভূতগণের প্রাণীগণের জগতে তিনি ঈশ্বর। তাকে অনেকেই জানতে না পেরে যারা মূঢ়া, মূঢ়া অর্থাৎ মূর্খ যারা বলছে, মূর্খা মাম অবজানন্তি, তারা না জানতে পেরে আমার অবজানন্তি মানে আমার অবমাননা করে, অবমান্যতে মান্যন্তে, তারা আমার অবজ্ঞা করেন, অবমাননা করে, যে আমার এই যে আমি যে সকল জগতের ঈশ্বর, আমাকে না জানার জন্য তারা আমাকে অবজ্ঞা অবমাননা করে। অবজ্ঞান হেতু, যে কেন অবজ্ঞা কেন করে, অবমাননা কেন করে, তার কারণ বলছেন যে শুদ্ধ সত্ত্বময়ী অপি, যে শুদ্ধ সত্যময়ী তনুম, শুদ্ধ সত্যময়ী যে শরীর, সেটি আমি ভক্তের ইচ্ছা বশাৎ, ভক্তদের ইচ্ছায়, তাদের ভক্তের ইচ্ছা কারণে আমি শুদ্ধ সত্যময়ী শরীরের মনুষ্যাকারম আশ্রিতবন্তম, আমি এমন শুদ্ধ সত্যময় শরীরের আশ্রয় নিয়ে ভক্তদের ইচ্ছায় মানুষের আকারে এমন ভাবে থাকি। ভক্তের ইচ্ছা আমি যে অবতীর্ণ যখন হই, যখন এই রূপে থাকি, সেই জন্য আমাকে আমার যারা ভক্ত ছাড়া অন্য যারা আমাদের চিনতে জানতে বুঝতে আমাকে পারে না। এবার সেটা বিস্তারে পরে ভাগ করে বলবেন, মানে কারা বুঝতে পারে বা কারা বুঝতে পারে না, যে দুটো ক্যাটাগরি ক্লিয়ার কাট করে বলবেন। গীতা তো এর পরবর্তীকালে অন্য একটি অধ্যায়তে সেটি বিস্তারে আরো আসবেন। এই দুটো ক্যাটাগরির একদম স্পষ্ট করে আজকের যুগের ক্ষেত্রে, চিরকালের যুগের ক্ষেত্রেই, অতীত বর্তমান ভবিষ্যতে আমরা সেই মাপদণ্ড দিয়ে নিজেদের বেছে নিতে পারবো, অপরকেও আমরা বিচার করে নিতে পারবো। নিজে আমি কোন ক্যাটাগরিতে কতদূর এসছি বা আসিনি, আর অপরেও কোন ক্যাটাগরিতে কতদূর কি আছে না আছে, সেই মাপদণ্ডটা পরের একটি অধ্যায় আসবে বিস্তারে। এই অধ্যায়ে এই প্রসঙ্গে তিনি ছোট্ট করে দু একটি শ্লোকের সামনে বলবেন যে কারা তাকে চিন্তা জানতে পারে আর কারা তাকে পারে না এবং কেন। সেটি পরের শ্লোকে বললেন, দুটো শ্লোকে বলবেন। এই শ্লোকের সূচনা করলেন, পরের শ্লোকে আরো বলবেন। তাহলে এই শ্লোকে কি বললেন, যে যেহেতু তার এই শুদ্ধ সত্যময়ী এই যে মনুষ্য আকার ধারণ যে রূপটি ভক্তদের ইচ্ছায় যে তিনি অবতার গ্রহণ করেন, যে সকলে সেটি জানতে চিনতে পারে না বলে তাকে অবজ্ঞা, তাকে অবমাননা করে। এবার তারা কারা, কিরকম, কিঞ্চ, সেটি তিনি বিস্তারে পরের শ্লোকে বলবেন, দুটি শ্লোকে বলবেন বলেছিলেন। সেই যে মূঢ় লোক যারা, মূঢ় লোকের কিরকম মূঢ় সেটি তিনি 12 নম্বর শ্লোকে বলছেন। এবং তারা কোন ধরনের ক্যাটাগরি, যেটা বলেছিলেন দুই প্রকৃতির মানুষ হন, সেটি একটা প্রকৃতির এখানে ক্ষেত্রে বলবেন। বলছেন রাক্ষসী আর আসুর প্রবৃত্তি ওয়ালোকে লক্ষণ, রাক্ষসী প্রবৃত্তি, আসুর প্রবৃত্তি, এটা আমরা বিস্তারে আসবো, দেখবো। বলছেন যে মোঘাশা মোঘ কর্মাণ মোঘ জ্ঞানা বিচেতসঃ
রাক্ষসীমাসুরীম চৈব প্রকৃতিম মোহিনীম স্মৃতাহ। বলছেন মোঘাসাহ মোঘ কর্মাণঃ মোঘ জ্ঞানঃ বিচেতসঃ রাক্ষসীম আসুরিম চ এব প্রকৃতিম মোহিনীম স্মৃতাহ। কি অর্থ বলছেন না, বলছেন যে মোঘ আশা মোঘ আশা অর্থাৎ যাদের ব্যর্থ আশা আর কি, মোঘ কর্মাণ অর্থাৎ যাদের ব্যর্থ কর্ম, এবং মোঘ জ্ঞান, যাদের জ্ঞান ব্যর্থ জ্ঞান, এমন যে বিচেতসহ, বিচেতস অর্থাৎ বিক্ষিপ্ত চিত্ত, যারা অজ্ঞানী যারা তাদের বলা হচ্ছে। তেমন যে তারা কিরকম, রাক্ষসীম আর আসুরিম, রাক্ষসীম আসুরি প্রবৃত্তির চ এবং মোহিনী মোহগ্রস্ত প্রকৃতিম, এই প্রকৃতিকে এব এইভাবেই শ্রিতা শ্রিতম না আশ্রয় করে ধারণ করে তারা থাকে। প্রকৃতিটা দেখি তাহলে আরো কিছু বলেছেন কিনা। হ্যাঁ, বলছেন जिसकी आसुरी संपदा के नाम से विस्तार रूप भगवान ने गीता अध्याय 16 श्लोक, अध्याय 16 में श्लोक 4 तथा श्लोक 7 से 21 तक कहा है। আর বলছেন इसके विस्तार पूर्वक वर्णन যে 16 নম্বর যে অধ্যায়, সেখানে দৈবী আসুরি সম্পদ বিভাগ যোগে এই যে আসুরি সম্পদের কথা এখন বললেন, সেগুলি বিস্তারে তখন আসবেন। এখন ওই জন্য এই অধ্যায়, এই শ্লোকের সূচনা খুব সংক্ষেপে বলছেন, বিস্তারে 16 নম্বর অধ্যায় আমরা বিস্তারে পড়বো। এখন যেটা 9 নম্বর অধ্যায় সূচনা অল্প করে বললেন। তো শ্রীধর স্বামী এখানে কিছুটা বলে দেবেন, আমরা দেখবো 12 নম্বর শ্লোকে। কিমচা বলছেন মোঘাশা মোঘ কর্মাণ মোঘ জ্ঞানা বিচেতসঃ রাক্ষসী মাসুরিম চৈব প্রকৃতিম মোহিনীম স্মৃতাহ। বলছেন যে মত্তঃ অন্যত দেবতান্তরম ক্ষিপ্রম ফলম দাস্যতি, অর্থাৎ মত্তৎ আমার চাইতে অন্য দেবতা, অন্যত দেবতা অন্তরম অন্য যে দেবতা, তারা ক্ষিপ্রম ফলম দাস্যতি, যে তারা খুব তাড়াতাড়ি তাদের, অর্থাৎ অন্য দেবতাকে উপাসনা করলে তাহলে তারা খুব তাড়াতাড়ি, ক্ষুদ্র দেবতা উপাসনা দ্বারা খুব তাড়াতাড়ি তারা ফল দেবে। ইতি এবং ভূতাহ, এইরকম যারা ভেবে, যারা ভাবে, যারা চিন্তা, সেটা মোঘ নিষ্ফলে এব আশা ইয়েষাম তে, যাদের এইরকম যে তাদের আশা যে অন্যান্য ক্ষুদ্র দেবতারা তারা আরো অপেক্ষাকৃত দ্রুত তাদের উপাসনার ফল পাবেন, তারা নিষ্ফল, তাদের যে মোঘ আশা, ব্যর্থ তাদের আশা। এবং অতএব মদ বিমুখত্বাৎ মোঘানি ব্যর্থানি কর্মাণি ইয়েষাম তে, এবং তারা ফলে আমার থেকে পরমেশ্বর ঈশ্বর থেকে বিমুখ হয়ে, সেই যে তার ফলে তারা তাদের কর্ম বিমুখত্বাৎ, আমার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য শুধু যে মোঘ আশা নয়, তার সঙ্গে মোঘ মানে ব্যর্থানি কর্ম, তাদের কর্মগুলো, তার যার উপাসনা কর্ম যা কিছু তাদের করে সেটাও ব্যর্থ হয়ে যায়। তাই আশাটাও তাদের বৃথা হয়, আশাটা ফললাভ করে না, যথাযথ কর্ম সব নষ্ট হয়ে যায়। এবং মোঘম এবং নানা কুতর্ক আশ্রিতম শাস্ত্র জ্ঞানম এষাম তে, এবং তাদের যে নানা কুতর্কের মধ্যে আশ্রিত হয়েছে, ভুল তর্ক, ভুল তাদের চিন্তা ভাবনা, ভুল তাদের জ্ঞানের দ্বারা তাদের যে শাস্ত্রজ্ঞান যেটি, সেটিও তাদের ব্যর্থ বা বৃথা, সেটিও তাদের জ্ঞানটাও তাদের বৃথা হয়, তাদের আশা বৃথা, তাদের ভুল, তাদের কর্ম বৃথা হয়, তাদের জ্ঞানও বৃথা। অতএব সেই জন্যে বিচেতসহ বিক্ষিপ্ত চিত্তাহ, সেই জন্য তারা বিচেতস অর্থাৎ তাদের চিত্ত বিক্ষিপ্ত, চিত্ত ঈশ্বরের সেখানে সমর্পিত শরণাগত হতে পারে না, তারা নানা জায়গায় তারা বিভ্রান্ত হয়ে তারা ঘুরতে থাকে। শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন যে সেই এক জায়গায় ওই কুয়ো খুঁড়তে গিয়ে কিছুটা খুঁড়লো, তারপরে সে ওই আর তার সন্দেহ হলো, সেখানে ছেড়ে দিয়ে আবার অন্য জায়গায় খুঁড়লো, সেখানে কয়েক ফুট খুঁজে আবার ছেড়ে দিয়ে আবার আরেক জায়গায় খুঁড়লো। এইভাবে তারা সবাই নষ্ট, তাদের পুরো শ্রম কর্ম নষ্ট, তাদের যে আশাটা ব্যর্থ হয়, তাদের যে ওই ধারণা জ্ঞান সেটাও ব্যর্থ হয়, কোথাও তারা এই খুঁজে খুঁজে আর জল কোথাও আর পেল না। তো সেই রকম বলছেন সর্বত্র হেতু, এর কারণ কি, কারা এমন করে,
যাদের আশা কর্ম জ্ঞান সব ব্যর্থ, না রাক্ষসিম তামসিং হিংসাদি প্রচুরম আসরিম চ। বলছেন যারা রাক্ষসী প্রবৃত্তির, যারা যাদের তামসিক ভাবে হিংসাদি প্রচুরম, যাদের হিংসা বহুল যাদের প্রবৃত্তি, যাদের এমন তারা ভাবি এমন এই ধরনের যারা মানুষ, যারা তারা আর কারা, তাদের আসরিম চ রাজসিম কামোদর পাদি বহুলাম। বলছেন দুই প্রকার, বলছেন যে একটা রাক্ষসী যারা হিংসাদি বহুল, যারা তামসিক, আর আসুরি অর্থাৎ যারা কামনা আর দর্প দ্বারা যারা রাজসিক ভাবে মধ্যে বহুলা যারা রয়েছে। এমন যেমন মোহিনী এর ভাবে মোহগ্রস্ত হয়ে বুদ্ধি ধ্বংসকারী, তাদের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয়। এই দুই প্রকার, কেউ তামসিক যারা আছে তারা হিংসা প্রচুর হয়, তারা তাদের রাক্ষসী আর দর্পের বসে, তারা বহুল আশায় আয়াসে মোহগ্রস্ত হয়ে বুদ্ধি ভ্রংশ হয়ে যায়। দুই প্রকারই হচ্ছে তারা মোহগ্রস্ত এবং বুদ্ধি ভ্রংশ হবে। এমন যে প্রকৃতির এমন যে স্বভাব যাদের শ্রেতাহা, শ্রেতা মানে আশ্রিত যারা, সন্তহ, তারা এমন ধরনের মানুষরা মাম অবজানন্তি ইতি, তারা আমাকে অবজ্ঞা করে, পূর্বাণে এবং অন্বয় হয়। এই আগের শ্লোকের যেটা বলছিলেন সেটি এই দুটি শ্লোক মিলিয়ে সম্পূর্ণ করলেন। অর্থাৎ কেন জানতে পারে না বলেছিলেন যে যারা আমাকে, আমি যে ঈশ্বর আমি হয়ে যে আমার মনুষ্য রূপ ধারণ করি, সেটি আমাকে তারা অবজ্ঞা করে, তারা আমাকে মূর্খ, তারাই আমার তত্ত্ব না জেনে আমি যে শুদ্ধ সত্যময়ী যে শরীর আমি ভক্তের ইচ্ছা ধারণ করি, তারা জানতে পারে না। আর তারা কেমন ধরনের মানুষ সেটি এই শ্লোকে বললেন, যে তাদের আশা কর্ম জ্ঞান সব ব্যর্থ। তারা কেমন, তারা আসুরি প্রকৃতির রাক্ষসী, যারা একদম তামসী প্রকৃতি হিংসার মধ্যে, আর আসুরি অর্থাৎ যারা কাম দর্প কামনা বাসনার মধ্যে রাজসিক, তারা আসুরি প্রকৃতির মধ্যে, তারা বুদ্ধি ভ্রষ্ট হয়ে মোহগ্রস্ত হয়ে তারা আমাকে অবজ্ঞা করে। এটাই বলছেন যে রাক্ষসী এবং তামসী যে প্রকৃতির যারা, তারা, এটা মানে শুধু এমনই ভাবতে হবে না যে আমরা পুরাণে যে রাক্ষস ইত্যাদি যে আমরা মানে চিত্র বা উদাহরণ বা গল্প পাই, অর্থাৎ রাক্ষস মানে একটি জানা বিশেষ করে জাতি বা কোনো স্পিসিস, যেটা শুধুমাত্র আমরা সেটা আলাদা করে পুরাণে সেটা থাকলো। এক্ষেত্রে আমরা যে মানুষের মধ্যেই তারা ভেবে নিতে পারবো, বেছে নিতে পারবো। অর্থাৎ মানুষের মধ্যেই দুই প্রকার প্রবৃত্তির মানুষ থাকে, ব্যক্তিত্ব থাকে। একটি হচ্ছে এইরকম আসুরি প্রবৃত্তি, ওই যেটা 16 নম্বর অধ্যায়ে বিস্তারে থাকবে, দৈব আসুরি সম্পদ বিভাগ যোগ। ওই দৈবী সম্পদ কেউ হয়, আসুরি সম্পদ কেউ হয়। আসুরির মধ্যে আসুরি আর রাক্ষসী পড়ে যাচ্ছে, যে আসুরি হচ্ছে রাজসিক আর রাক্ষসী হচ্ছে আরো এক ধাপ নিচে তামসিক। যে তারা হচ্ছে মানুষের মধ্যেই যারা এমন প্রবৃত্তি তাদের, আর যারা সাত্বিক তারা হচ্ছে দৈবী প্রবৃত্তি। তো এটা আমাদেরই মধ্যে যারা বিভিন্ন, আমরা যদি নিজেদের আশেপাশে তাকিয়ে দেখি, দেশে বিদেশে নানা যে প্রতিবেশীতে নানা জায়গায় অতীত বর্তমান ভবিষ্যতে, এমন নানা সম্প্রদায় নানা মত পথের পথিকের মধ্যে এই দুই প্রকার মানুষই দেখতে পাবো। দৈবী সম্পদের যারা সাত্বিক প্রবৃত্তি তেমনও দেখতে পাবো, আর যারা আসুরি সম্পদ রাজস্ব সম্পদ বা তামসিক যারা আসুরি রাক্ষসী সম্পদে, যে তাদেরও আমরা চারপাশে খুঁজলে দেখতে পাবো। নিজেদের মধ্যে আমাদের ওই জন্য সদ্গুণ অবগুণ দুই রকম আমাদের নিজের হৃদয়ের মধ্যেও থাকে। সেটা আমাদের মধ্যে যেটি অবগুণ আছে, সেটি আমাদের দোষ যেগুলি আছে, সেগুলি আমাদের নিজেদের দোষগুলি চিনে জেনে সেখান থেকে আমাদের উত্তরণের পথ খুঁজতে হবে। আর বাইরের জগতের ক্ষেত্রেও সেই রকম একইভাবে কে কোন দৈবী সম্পদের কে আর কে আসুরি সম্পদ সেটাও চিনে নিয়ে, যে আমি যেন সেইভাবে আমরা অ্যাকর্ডিংলি আমি জগতে যেমন ভাবে আমি যেন বিচার এবং আচরণ যথাযথ করতে পারি। এই দুটি শ্লোকে প্রথমে আসুরি সম্পদের কথা বললেন। এবার পরের শ্লোকে 13 নম্বর শ্লোকে এবার অপরটি বলবেন, অর্থাৎ দৈবী সম্পদ কারা তাহলে তোমাকে চিনে জানতে পারে। 11-12 দুটি শ্লোকে বললেন যে কারা তোমাকে পারে না, চিনতে পারে না, এবং কেন পারে না সেটি বললেন, যে অবজ্ঞা করে বলে, এবং তারা আসুরি সম্পদের মধ্যে, তারা রাজসিক তামসিকের মধ্যে ডুবে, তারা বৃথা আশা কর্ম জ্ঞানের মধ্যে ডুবে গিয়ে মোহগ্রস্ত হয়ে চিনতে জানতে পারে না, অবজ্ঞা করে। এরপর 13 নম্বর শ্লোক থেকে বলবেন যে তাহলে বিপরীত কারা তোমাকে চিনতে জানতে পারে, সেটি বলবেন। 13 নম্বর বলছেন भगवान के प्रभाव को जानने वाले अनन्य भक्तों के भजन का प्रकार। বলছেন ভগবানের প্রভাব যারা জানতে পারে, ঈশ্বর পরমেশ্বর আছেন, যেটা তার নিরাকার সাকার রূপ, তাকে যারা উপাসনা যথাযথ করে,
এবং তারা কেমন উপাসনা তারা যে ভজন করে সেটিও তিনি এখানে এই শ্লোক থেকে বলতে শুরু করছেন। महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिताः भजन्त्यन्यन्यमनस ज्ञात्वा भूतादिमव्ययम्। বলছেন महात्मानस्तु महात्मनः तु मां पार्थ दैवीं प्रकृतिम् आश्रिताः भजन्ति अनन्यमनसः ज्ञात्वा भूतादिम अव्ययम। বললেন যে महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिम आश्रिताः भजन्त्यन्यन्यमनसो ज्ञात्वा भूतादिम अव्ययम। কি অর্থ আসছে না তু কিন্তু, যে পার্থ, হে কুন্তিপুত্র পার্থ, পৃথপুত্র পার্থ, দৈবীম প্রকৃতি, দৈব প্রকৃতি, আগের শ্লোকে বলেছিলেন যে আশ্রী প্রকৃতির কথা বলেছিলেন, রাক্ষসী প্রকৃতির তার কথা বলেছিলেন। এই শ্লোকে বলছেন যে দৈবী প্রকৃতি, দৈবী প্রকৃতিও পরে আমরা এই যে দেখছি যে গীতার 16 নম্বর অধ্যায়ের 1 থেকে 3 নম্বর শ্লোকে সেখানে বিস্তারে সেটি আসবে, দৈবী প্রকৃতির কথা। তো এখানে বলছেন যে এই দৈবী প্রকৃতি কে আশ্রিত, তাতে আশ্রয় করে মহাত্মানহ, তারা মহাত্মাজন, তারা দুরাত্মা নন, তারা মহাত্মাজন। অপর যারা আসুরী সম্পদের যারা ব্যক্তি তারা দুরাত্মা, আর যারা দৈবী সম্পদের ব্যক্তি তারা মহাত্মা, মহাত্মাজন। তারা মাম, আমাকে, ভূত আদিম ভূত সনাতন যে কারণ, যে অব্যয়ম নাশরহিত অক্ষর স্বরূপ জ্ঞাতবা, তারা কি করেন দৈবী প্রকৃতি যারা মহাত্মা, তারা আমাকে যে সকল ভূতাদের, সকল ভূতগণের জীবগণের এই জগতের যে আদি সনাতন কারণ রূপে এবং অব্যয়ম নাশরূপ রহিত অক্ষর স্বরূপ এমন জেনে, জ্ঞাতবা এমন জেনে, তারা অনন্য মনসহ, অনন্য মনে শরণাগত হয়ে একমাত্র আমাকেই ভজন্তি, তারা নিরন্তর আমাকে ভজনা করে, তারা আমার থেকে বিন্দুমাত্র চ্যুত হন না। যেটি বলছেন যে তারা দৈবী সম্পদের যারা তারা। 13 নম্বর শ্লোকে তাহলে আসছেন যে কে তর্হি ত্বাং আরাধয়ন্তি, যে আগের দুটো শ্লোকে বলেছিলেন যে যারা আমাকে আরাধনা করে না তাদের কথা বলেন আসুরী সম্পদ, তাহলে কারা তোমার আরাধনা করে, যে তোমাকে সাকার বা নিরাকার যেভাবে হোক তোমাকে আরাধনা যারা কারা করে। দ্বিতীয়ত আহ, সেটি বলছেন যে মহাত্মানস্তু মাং পার্থ দৈবীম প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্ত্যন্যন্যমনসো জ্ঞাত্বা ভূতাদিমভয়ম। বলছে যে মহাত্মানঃ, মহাত্মানা কারা, কারা মহাত্মা না, বলছেন কামাদি অনভিভূত চিত্তাহ, যাদের চিত্ত, যাদের বনেতে কাম আদি দোষে অভিভূত হয়নি, অর্থাৎ যারা এই কামনা বাসনা যারা পারে চলে যেতে পেরেছেন, যারা সেটার দ্বারা অভিভূত নন, যারা তেমন যারা, সেই যে মহাপুরুষরা, যতঃ যাদের বিষয় অভয়ং সত্ত্ব সংশুদ্ধি, সেটা কোথায় বলা হচ্ছে অভয়ং সত্ত্ব শুদ্ধির বিষয়টি না, সেটি আমরা বললাম যেটি ওই 16 নম্বর ওই অধ্যায় বিস্তারে তখন আসবে এগুলি, সেখানে আমরা অভয়ং সত্ত্ব শুদ্ধি সংশুদ্ধি শ্লোকগুলি আমরা 16 নম্বর অধ্যায়ে দৈবী আসুরী সম্পদ বিভাগ যোগে দৈবী সম্পদের বিষয় এবং আসুরী সম্পদের বিষয় তখন বিস্তারে পড়ব। এখন শুধু এটুকুই বলছেন যে তারা মহাত্মা কারা, যারা যাদের কামনার দ্বারা যারা বশীভূত নন, তারা ইয়তঃ অভয়ং সত্ত্ব সংশুদ্ধি ইত্যাদি না, এইসব ইত্যাদি বক্ষ্যমাণাম, এই ইত্যাদি করে নানা বিস্তারে দৈবী প্রকৃতি, দৈবী প্রকৃতির বিভিন্ন শ্লোকে বলা হয়েছিল, বলা হবে 16 নম্বর অধ্যায়। এমন স্বভাব আশ্রিতাহ, এমন দৈবী প্রকৃতির স্বভাবে আশ্রিত যারা রয়েছেন, আশ্রয়ে যারা রয়েছেন, অতএব তার ফলে সেই জন্য মদ ব্যতিরেকেণ, আমি ছাড়া, আমি ব্যতিরেকে, আমি ব্যতীত, না অস্তি অন্যস্মিন মন, আমি ছাড়া, না অস্তি অন্যস্মিন মন ইয়েষাম, আমি ছাড়া তাদের মন আর অন্য কোথাও আর মন তাদের যায় না। প্রহ্লাদের কাহিনী যেমন আছে, তেমন যারা মহাপুরুষ তারা আমি ছাড়া অন্য কোথাও মন জানে, ইয়েষাং তে, তেমন যে মানুষরা, সেই যে মহাপুরুষ যারা, মহাত্মা যারা,
ते भूतादिम जगत कारण अव्ययम नित्यम, তারে ভূতাদির সমগ্র ভূতগণের যে জগৎ কারণ, আমি যে জগতের কারণ, এই সকল ভূত সর্বভূতের আদি, আমি যে অব্যয়, আমার কোনো নাশ নেই, আমাদের স্বরূপ আমাকে এইভাবে জেনে, আমি যে অবিনাশী, আমার এই তত্ত্ব আমাকে জেনে জ্ঞাতবা ভজন্তি, তাকে আমাকে এইভাবে জানেন এবং আমাকে আমাকে তারা ভজনা করেন। তারা আমি ছাড়া আর অন্য কোথাও তাদের মনে তারা কামনা ইত্যাদি সবকিছু তারা দ্বারা অভিভূত হন না। এই তারা মহাত্মা, তারা আমার চিন্তা এবং আমাকে অনন্য রূপে অনন্য ভাবে আমার ভজনা তারা করেন। কেমন ভাবে ভজনা করেন? এবার সেই ভজনার বিস্তারগুলি পরের দুটি শ্লোকে ভারী সুন্দর বলবেন। এই দুটি শ্লোক আমরা খুব সুন্দর দেখবো, 14 এবং 15-তে ভারী সুন্দর ভাবে এই ভজনার নানা প্রকারগুলো দেখাবেন, ভারী সুন্দর। এই 14 এবং 15 দুটি শ্লোক আমাদের সাধনের জন্য খুব সহায়ক, যে সেখানে সাধনের প্রকারগুলি দেখাবেন, এটি আমাদের সাহায্য করবে। বলছেন তেষাম ভজন প্রকারম আহ সততম ইতি দ্বাভ্যাম। এর পরে দুটি শ্লোকে 14 এবং 15 দুটি শ্লোকে তাদের যে ভজনের প্রকার, যে কেমন ভাবে তারা ভজনা করেন, অর্থাৎ যারা মহাপুরুষ তারা মহাজনগত মহাজন যে পথে যাচ্ছেন সেটি পথ, ফলে তারা যেভাবে ভজনা করেন যেটা বলা রয়েছে সেটি থেকে আমরা শিখে আমরা নিজ নিজ প্রারব্ধ সংস্কার বসে আমরা তার মধ্যে যে যে পদগুলি আমরা যতটা নিতে পারি আমরা প্রচেষ্টা করব তাদের থেকে শিক্ষার দ্বারা, সেই শিক্ষা নিয়ে। তা বলবেন যে তেষাম ভজন প্রকারম সতত আহ সততম ইতি দ্বাভ্যাম, দুটি শ্লোকে যে তাদের ভজনের প্রকার বলবেন, 14 এবং 15। প্রথমে 14 বলছেন सततं कीर्तयन्त मां यतन्तश्च दृढव्रताः नमस्यन्त्यश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते। বলছেন सततं कीर्तयन्तः मां यतन्तः च दृढव्रताः नमस्यन्तः च मां भक्त्या नित्ययुक्ताः उपासते। কি অর্থ আসছে? বলছে যে দৃঢ় নিশ্চয় বলে দৃঢ়ব্রত হয়ে যত্ন যারা করেন, সততম সর্বদা নিরন্তর, কীর্তয়ন্তঃ কীর্তন যারা করবেন, অর্থাৎ আমার নাম এবং গুণের কীর্তন এমন করতে করতে থাকেন যারা, চ আর কি করেন, মেরে প্রাপ্তিকে লিয়ে আমাকে পাওয়ার জন্য যারা যতন্তঃ তারা যত্ন করেন, প্রচেষ্টা করেন, করতে 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 যারা চ আর কি মুঝ মাম আমাকে, নমস্যন্তঃ প্রণাম, যে আমাকে বারবার প্রণাম করতে করতে এবং এইভাবে থেকে নিত্য যুক্তাহা সদা মানে ধ্যান মে যুক্ত হোকার, সর্বদা আমার চিন্তন করতে করতে থেকে ভক্তিয়া ভক্তির সঙ্গে অত্যন্ত অনন্য প্রেমের সঙ্গে মাম আমাকে উপাসতে উপাসনা যারা করেন। আমরা দেখবো ভারী সুন্দর এই শ্লোকটি আর পরেরটিতে শ্রীধর স্বামী বিস্তারে বলবেন। তেষাম ভজন প্রকারম আহ, যে তারা এই যারা দৈবী সম্পদের যারা মহাত্মা, যারা যাদের কামনা দ্বারা হৃদয় বশীভূত নয়, তারা আমাকে জগৎ কারণ পরমেশ্বর আমাকে জেনে আমাকে কিভাবে উপাসনা করেন সেই উপাসনা প্রকার বলছেন দুটি শ্লোকে। সততম কীর্তয়ন্তো মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্যন্ত্যশ্চ মাং ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে। 14 নম্বরে বলছেন যে সততম সর্বদা, সততম অর্থাৎ সর্বদা, সর্বদা সকল সময়, স্তোত্র মন্ত্রাদিহি স্তোত্র এবং মন্ত্রের সহিত, অর্থাৎ বিভিন্ন স্তোত্র আদি পাঠ, ভজন আদি, কীর্তন মন্ত্র আদি, মন্ত্র জপ ইত্যাদি সাহায্যে, স্তোত্র স্তব ভজন কীর্তন ইত্যাদি সাহায্যে কীর্তয়ন্ত কীর্তন করে, অর্থাৎ আমার নাম গুণগান, স্তোত্র স্তব মন্ত্র জপ ভজন গান পাঠ ইত্যাদি তারা কথার মাধ্যমে আমার নাম কীর্তন, আমার নামের দ্বারা বারবার বলতে বলতে মনে, কেচিন মাম উপাসতে, কেউ কেউ আমার উপাসনা করেন, কেমন যেন সেবা করেন। তা নানা প্রকারগুলি আসছেন
বলছেন কেউ কেউ আমার যেমন মন্ত্র আমার নাম করেন, আমার স্তোত্র স্তব মন্ত্র জপ করেন, ইত্যাদি কীর্তন করেন, এবং তার সঙ্গে আমার তার উপাসনা করেন মানে আমার সেবা। যে ভজ যে শব্দটা ভজনা সাধন ভজন আমরা যে বলি না ভজ ধাতু, সেই ভজ ধাতু সেবায়াম, অর্থাৎ ভজন যে শব্দ ভজনা যে শব্দটা বলি সেই ভজ ধাতুর অর্থ হলো সেবায়াম, অর্থাৎ ভজ ধাতুর অর্থ হলো সেবা, সার্ভিস। অর্থাৎ সেই জন্য এখানে বলছে যে ভজ ধাতু মানে শুধুমাত্র যে শুধু নাম করবে বা কীর্তন করবে বা মন্ত্র জপ করবে না, তার সঙ্গে তার সেবাটাও তার থাকবে। তো সেটা ন্যাচারাল যে তার সঙ্গে আমার উপাসনা রূপ সেবা তার চিন্তান করতে, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কশিপ শুড গো হ্যান্ড ইন হ্যান্ড। অর্থাৎ ওয়ার্কশিপ মনে মনে তার নামও করবে আর হাতে তার কাজ তার সেবা, যার যেমন যার সেবা আছে, যার যে যার জীবনে যে বর্ণে বা আশ্রমে যে জগতের স্থিতিতে রয়েছে সেই অনুযায়ী যে সেবা করবে প্রত্যেকের প্রারব্ধ সংস্কার অনুযায়ী। দৃঢ়ানি ব্রতানি, দৃঢ় ব্রত, নানা ব্রত যে নিয়ম জানা পালন, যেমন যেমন গুরু বলেছেন ইষ্ট লাভের জন্য যেমন যা কর্ম যা করণীয়, যে নানা ব্রত সেইগুলি নিয়মা সেই সব নিয়মগুলি তারা ইয়েশান্তে, যারা এই নিয়মগুলি দৃঢ়ভাবে যেগুলি তাদৃশ সন্তঃ, যারা এই নানা নানা ব্রত আদি নিয়ম আদি পালন করতে দৃঢ় চিত্ত ভাবে যত্ন সঙ্গে করতে করতে, তাদৃশ সন্তঃ যতন্তঃ, যত্ন করতে অর্থাৎ প্রযত্ন করতে করতে চেষ্টা করতে করতে, ঈশ্বর পূজা দিশু, ঈশ্বরের যে পূজা, ঈশ্বরের পূজা যেমন যেমন যাদের পূজা করা দিয়েছেন গুরু যেমন বলেছেন ঈশ্বর পূজা মানুষ পূজা বাহ্য পূজা বা যেমন ক্ষেত্রে শিব জ্ঞানের সেবা যেমন যেমন তিনি পেয়েছেন গুরুর নির্দেশ পেয়েছেন, তো সেমন তেমন সে পূজা যেমন করতে যা পারে তার সংস্কার অনুযায়ী ইন্দ্রিয় উপসংহারাদিশু, এবং ইন্দ্রিয়কে উপসংহার ইন্দ্রিয় সংযমের জন্য প্রচেষ্টা করবে। যেমন সে সন্ন্যাসীর ক্ষেত্রে একরকম, গৃহস্থের একরকম, যার ক্ষেত্রে তার যে আশ্রমে যেমন রয়েছে সেই অনুযায়ী যা প্রয়ত্নম কুর্বন্তশ্চ, সে প্রযত্ন করে করতে করতে কুর্বন্তশ্চ কেচিৎ, কেউ কেউ তারা এইভাবে করবে, অর্থাৎ নানা করবে। কেউ বলছে নানা ব্রত ইত্যাদি পালনের সঙ্গে নিয়ম নানা পালনের সঙ্গে, এবং ঈশ্বরের পূজা আদি তারা মানুষ পূজা বাহ্য পূজা যেমন যেমন যারা আছে সে প্রচেষ্টা করে যত্ন করে এবং ইন্দ্রিয়কে সংযম করে যে যে আশ্রমে যেমন রয়েছে সেইভাবে সে আমার সেবার তার সে চেষ্টা করবে করতে। ভক্তিয়া, এবং ভক্তির সঙ্গে নমস্যন্তঃ, কেউ কেউ আরো কি করবে না ভক্তির সঙ্গে আমাকে প্রণাম করবে, প্রণামন্তঃ, আমাকে প্রণাম করবে সে অন্যে, যে আর কেউ কেউ সেটা না পারলে সে প্রণাম করবে। যেখানে অনেকগুলি কাহিনী আছে, ঠাকুর সে কাউকে বলছেন বোধহয় কালীপদ ঘোষ বা কাউকে, যে সকাল বিকেল যদি প্রণাম করতে পারবে আমাকে, অন্তত আর কিছু না পারলে সেটুকু করবেন। এক একজনের ক্ষেত্রে যে যেমন পারবে তাকে সেটুকু বলছেন। গিরিশ ঘোষের ক্ষেত্রে তো সেটাও হবে না, তাকে ওয়াকলমা দিচ্ছেন। সেই কাহিনী আছে, এক এই নারদ বলছেন বিষ্ণুকে যে শ্রেষ্ঠ ভক্তকে বলছেন যে কোন কৃষক সে শ্রেষ্ঠ ভক্ত, নারদ দেখছেন তার চেয়েও বড় ভক্ত কেমন না, দেখছে সে সারাদিন সে কাজ করছে ওই তার চাষির তার ক্ষেতের কাজ, আর সকালে তার কাজে যাওয়ার আগে একবার ভগবানকে প্রণাম করছে, এবার কাজে চলে আসে, সারাদিন খেটে এসে রাতে একবার তাকে প্রণাম করে শুয়ে পড়ছে। তা সেটাই সে শুধু মানে বাকি সময় তার নিজের জীবিকার যা কর্ম তা করছে, কিন্তু সকাল বিকেল ওই যে প্রণাম করছে তার মধ্যেও যে সেটা হচ্ছে, সেটাও একরকম তার সেবা, সেটা তাতেই তিনি সন্তুষ্ট। তো সেই জন্য এখানেও বলছে যে ভক্তির সঙ্গে ভক্তিয়া নমস্যন্ত প্রণামন্তঃ, অন্যে, কেউ কেউ যে অন্য কিছু কেউ অত স্তব স্তোত্র অত করতে পারে না, মন্ত্র অত করতে পারে না, সে হয়তো অত সেবা, অত বিশাল সেবা, ঈশ্বরের পূজা, অত ইন্দ্রিয় উপসংহার, ইন্দ্রিয় সংযম, অত কিছু দৃঢ় ব্রত নিয়ম পালন অত কিছু পারেই না হয়তো, সে শুধু ওইটুকু হতে পারছে। আর একটা শ্রীরামকৃষ্ণ বলতেন, সেই একজন গীতা পাঠ করছে, অন্যজন পাশে দূরে বসে, সে শুধু কাঁদছে, বলছে তুমি এসব স্তোত্র এসব পাঠ এসব বোঝো, এসব বলছে না আমি বুঝছি না, কিন্তু আমি দেখছি যে ঠাকুর তিনি গীতা বলছেন, অর্জুন শুনছেন, এই আমি দর্শন হচ্ছে তাই দেখে কাঁদছি, চোখে জল করছে। অর্থাৎ যে যেমন স্তরে আছে সেখান থেকেই ভগবান তাকে কৃপা করছেন। সেই জন্য বলছেন কেউ ভক্তির দ্বারা শুধু তাকে নমস্কার প্রণামের মাধ্যমেই কেউ নিত্য যুক্ত হয়, তার সঙ্গে নিত্য যুক্ত হয়, অনবরত
अनवरत अनवरत अवहिता सेवन्ते, যে অনবরত যে সাবধান হয়ে আমার সেবা করে, অবহিত চিত্তে অর্থাৎ সে নিত্যযুক্ত হয়ে, যে সর্বদা যেই কর্ম করুন না কেন সে মনে মনে আমার সঙ্গে এইভাবে যুক্ত থেকে, অবহিত হয়ে, যে অনবরত সে নিত্য সাবধানে, অর্থাৎ সেখান থেকে একটিও বিন্দুমাত্র যার অর্থাৎ সেবা অপরাধ যেন না হয়, তো সেখান থেকে বিন্দুমাত্র চ্যুত না হয়, নিত্যযুক্ত হয়ে সে সেবা করে। এমন ধরনের মানুষ, নানা ভক্ত নানা ভাবে আমার পূজা এক একজন এক এক ভাবে করেন। সেবন্তে ভক্তিয়া ইতি, আর কি বলছেন না এই বিষয়ে, নিত্য উক্তা ইতি বলছেন যে এই দুটো ক্ষেত্রেই ভক্তদের নিত্য যুক্ত ইতি যা কীর্তনাদিষু অপি দ্রষ্টব্যম, বলছেন যে भक्तिपूर्वक और नित्य युक्त हुए ये दोनों विशेषण कीर्तन आदि द्वारा उपासना करने वालों के साथ भी समझ लेना चाहिए। বলছেন এই যে ভক্তিয়া যেটা এসেছে, যে ভক্তির সাহায্যে করে, আর যে নিত্য যুক্ত সর্বদা যুক্ত হয়ে সে কোনো সাবধান ভাবে কোনো অবহিত চিত্ত করে কোনো ছেদ ছাড়া, বলছেন এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যে শুধু এই লাস্টের ক্ষেত্রে নয়। বলছেন অন্য অন্য ক্ষেত্রে যে তাকে প্রণাম করছে সকাল বিকেল, যে তার ইন্দ্রিয় সংযম করে ঈশ্বর পূজা করছে, যে তার স্তোত্র আদি পাঠ করে কীর্তন করছে, নাম করছে, আগে যেটা বলেছিলেন যে উপাসনা করছে, ঈশ্বরের পূজা করছে, যে সকলের ক্ষেত্রেই তারা ভক্তির সাহায্যে এবং নিত্যযুক্ত হয়ে তারা তার সেবা, তার উপাসনা ভজনা করছেন। এইটা হচ্ছে দৈবী সম্পদের নানাগুলো প্রকার দেখালেন। এরপরে আরো কয়েকটি প্রকার দেখালেন পরের শ্লোকটিতে, এটি আরো অসাধারণ, খুব সুন্দর। 15 নম্বর শ্লোক, কিঞ্চ, যে আরো কয়েকটি উপায় বলছেন এই ভজনার প্রকারে। 15 নম্বর শ্লোকে বলছেন যে एकत्व भाव से ज्ञान यज्ञ के द्वारा ब्रह्म की उपासना करने वाले ज्ञान योगियों का और विश्वरूप परमेश्वर की उपासना करने वालों का वर्णन, এটা খুব বিশেষ বিষয়। কি বলছেন না, একত্র ভাবে জ্ঞান যজ্ঞের দ্বারা যে ব্রহ্মের উপাসনা করছেন, করনে বলে তার যে সম্বন্ধে জ্ঞানযোগী, আর বিশ্বরূপ পরমেশ্বরের উপাসনা করনে वाले, অপর যে বিশ্বরূপের মাধ্যমে যে পরমেশ্বর উপাসনা করছেন তাদের বর্ণনা পরের শ্লোকে বলবেন। এটা খুব ইম্পর্টেন্ট, এটাও যে আমরা পড়বো শ্লোকটা। বলছেন যে 15 নম্বর শ্লোকে, জ্ঞান যজ্ঞেন চাপ্যন্নে यजन्त मामुपासते एकत्वेन पृथक्त्वेन बहुधा विश्वतो मुखम, কি বলছেন, জ্ঞান যজ্ঞেন চ अपि अन्ये यजन्तः माम उपासते एकत्वेन पृथक्त्वेन बहुधा विश्वतो मुखम। কি অর্থ হলো, বলছেন অন্যে, আরো অন্যে, এর আগের তো এই যে নানা যে পথ আছে, রাজ্য রাজ্য ভক্তি দেখলে নানা ভাবে উপাসনার ভজনের, এই শ্লোকে আরো কিছু দেখছেন অন্য আরো যে জ্ঞান যোগের যারা আরো কিছু পথে, তার আমাকে আমার নিরাকার যে আমার যে ভাবকে সাকে জ্ঞান যজ্ঞের দ্বারা একত্বেন অভিন্ন ভাবে যজন্ত, সেইভাবে যজন অর্থাৎ পূজন তারা করতে করতে অপি, এবং সেইভাবেও তারা মেরে আমার উপাসনা করে, আর কি চ, আর অন্য যারা আরো অনেকে, তারা বহুধা, তারা অনেক বিভিন্ন প্রকার ভাবে, বহু প্রকারকে স্থিত, বিশ্বত মুখম, আমাকে যে আমার যে বিরাট স্বরূপ পরমেশ্বর, যে বিশ্বত, যে তিনি সকল জগতের মধ্যে পরিব্যাপ্ত, তাকে পৃথক ভাবেও আমার উপাসনা করতে হ্যাঁ, উপাসনা করে। যেটি আমরা এই দুটি ভাগের কথা আমরা বিস্তারে আমরা শ্রীধর স্বামীর টিকা আমরা দেখি, নিচেতে আমরা পড়বো, এখানে নয়, আমরা ওটা আগে আসবে, কোথায় গেলে আমরা এখানে নিচ্ছি 15 নম্বর শ্লোক। আমরা শ্রীধর স্বামীর টিকাতে আমরা চলে যাই, যে দেখবো সেখানে এই বিষয়টি বিশেষ করে আসবে। বলছেন কিঞ্চ জ্ঞান যজ্ঞেন চাপ্যন্যে यजन्तो मामुपासते एकत्वेन पृथक्त्वेन बहुधा विश्वतो मुखम, বলছেন অপর কেউ আমাকে জ্ঞান যজ্ঞের দ্বারা আমাকে উপাসনা করেন,
আর আর কেউ কেউ বিভিন্ন ভাবে একত্বেন, একত্তর ভাবে, অভেদ ভাবে, আবার কেউ কেউ পৃথকত্বেন, পৃথক ভাবেও, ভেদ ভাবনার সঙ্গেও বহুদা নানা ভাবে বিশ্বত মুখ, আমার যে বিশ্বত মুখ, আমার যে যে অনন্ত, আমার যে এই জগতের মধ্যে আমি রয়েছি, তো সেইভাবে উপাসনা করেন। সেটি বিস্তারে শ্রীধস্বামী বলবেন এই একত্ব এবং পৃথকত্বের ভাবটি কি, জ্ঞানযজ্ঞের দ্বারা ভাবটি কি। বলছেন যে বাসুদেব সর্বম ইতি এবং, বলছেন ভগবান এই বাসুদেবে তিনি সবকিছু হয়েছেন। শাস্ত্র যেটা বলা হচ্ছে সর্বম খলুইদম ব্রহ্ম, এই ব্রহ্ম, তিনি এই সবকিছু যা কিছু দেখছে সব তিনি ব্রহ্মই, তিনি ঈশ্বরই সমগ্র এই জগৎ জীব জগৎ হয়েছেন। সেটা বাসুদেবং সর্বম, যে বাসুদেব ঈশ্বরই সবকিছু তিনি। ইতি এবং সর্বাত্ম আত্ম সর্বাত্মত্ব দর্শনম, এইভাবে যিনি সর্বাত্ম দর্শন, সর্বাত্মত্ব দর্শনম, যিনি এইভাবে যে তদেব এই সর্বদর্শন জ্ঞানম, যে এইভাবে আমার মধ্যে সব সকলের সবকা আত্মা দেখনারু যে জ্ঞান হ্যাঁ, অর্থাৎ নিজের মধ্যেই যে সর্বাত্ম দর্শন জ্ঞান, অর্থাৎ আত্মার মধ্যেই তিনি যে সকলকে, তিনি গীতাতে আগেও পড়ে এবং বিস্তার এগুলি আসছে অনেক জায়গায়, যে मुझे सबका आत्मा देखना रूप जो ज्ञान है वही यज्ञ है, অর্থাৎ ঈশ্বরের মধ্যেই, তিনের মধ্যেই সকল এই জগৎ, তার মধ্যেই তার অধ্যস্ত হয়ে রয়েছে, তিনি তার আধার রূপে, তার মধ্যেই সমগ্র জগৎ, তিনি বাসুদেব ঈশ্বরই সবকিছু, যা কিছু আমরা দেখছি সকল কিছু, সকল কিছু সেই ঈশ্বরই তিনি সবকিছু হয়েছেন। তো সর্বাত্ম দর্শনে বলছেন সর্বাত্মত্ব দর্শনম, বলছেন যে আমাকে এই প্রকার আমাদের মুঝে সবকা আত্মা দেখনা রূপ যে জ্ঞান হ্যাঁ, অর্থাৎ ঈশ্বরের মধ্যে যে সকলের আত্মায়, তার মধ্যে সকল কিছু রয়েছে, যে এই যে বোধ, একেই বলা হচ্ছে জ্ঞান তদেব যজ্ঞস্তেন জ্ঞান যজ্ঞেন, একে জ্ঞানযোগ্য বলা হচ্ছে। মাং যজন্তঃ পূজয়ন্তঃ অন্যে অপি উপাসতে, কেউ কেউ এই জ্ঞান যজ্ঞের দ্বারা আমাকে এইভাবে উপাসনা করেন। অর্থাৎ এই রকম যারা বোধের, যারা মানুষ যারা আছেন, মহাত্মা যারা রয়েছেন, তারা এই বোধে, তারা এই জ্ঞান যজ্ঞের দ্বারা যজ্ঞ করে আমাকে পূজা, এই পূজার মানে উপাসনা করেন, অর্থাৎ সকল কিছু আমি ঈশ্বরই সবকিছু হয়েছেন, সে রামের ইচ্ছে যে তিনি সবকিছু হয়েছেন, যে ভগবানই সবকিছু, যা কিছু দেখছি তিনি সবকিছু হয়েছেন, এই বোধে যে রয়েছেন। কেউ কেউ যারা এরকম উচ্চ এরকম আধারের যারা রয়েছেন, তারা এই বোধে থেকে, এবং তাকে তাকে আলাদা করে কোনো বিশেষ প্রতিমা বা বিশেষ কোনো তার মধ্যে পূজন করতে হয় না, সকলের মধ্যেই তিনি ভগবানকে দেখছেন। এই সমগ্র জগতে তিনি ভগবানের এক রূপ, বাসুদেব সর্বামিতে সর্বম খলুইদম ব্রহ্ম, এই সমগ্র জগৎ যা কিছু তিনি দৃশ্য সবই ভগবানই সবকিছু হয়েছে, এই বোধে তিনি সকলের মধ্যে তাকে ভগবানকে দেখে সর্বভূত আত্মদর্শন, সর্বভূত ব্রহ্ম দর্শন, বা সর্বভূত ঈশ্বর দর্শন, বা সর্বভূত ইষ্ট দর্শন, যে শব্দ বলি না কেন, এই বোধে তারা উপাসনা করে। তাকে বিশিষ্ট কোনো বিশেষ একটি প্রতিমা বা কোনো জায়গায় পুজো করছে না, সকলের মধ্যেই তাকে পাচ্ছে। তত্রপি, সেক্ষেত্রেও কেচিৎ একত্বেন একমেব পরম ব্রহ্ম ইতি পরমার্থ দর্শন রূপম অভেদ ভাবনায়া, তাদের মধ্যে আবার দুরকম ভাগ আছে। কেউ কেউ বলছেন তাদের মধ্যে उनमें ही भी कितने ही तो एक भाव से एक ही परब्रह्म इस परमार्थ दर्शन रूप अभेद भावना से मेरी उपासना करो, যে এক পরব্রহ্মই আছেন, যে এক, তিনি শুধু একই রয়েছেন, যে সেই রূপে তিনি রয়েছেন, যে অভেদ ভাবে তার মধ্যে রয়েছেন। একটা দুভাবে এটা নেওয়া যায়। একটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেই কেউ চিনি খেতে ভালোবাসে, চিনি হতে ভালোবাসে, যিনি চিনি হতে ভালোবাসেন তিনি অভেদ ভাবনা, অদ্বৈত ভাবে তিনি তার ইষ্টের সঙ্গে এক হয়ে যাচ্ছেন, তার কোনো ভেদ থাকছে না। আর কেউ একটু ভেদ বুদ্ধি রেখে তিনি চিনি খেতে ভালোবাসেন, তিনি আস্বাদ করতে চান, তিনি একটু পৃথক ভাবে থাকছেন। এই দুটি ভাব রয়েছে, একটি চিনি খেতে চাওয়া আর একটি চিনি হয়ে যাওয়া। এখানে প্রথমটি বলছেন চিনি হয়ে যাওয়ার ভাবটি, যেটা যেন তিনি তত্রপি কেচিৎ, কেউ কেউ একত্বেন একামেব পরম ব্রহ্ম ইতি, যে ইতি, যে এক সেই পরব্রহ্মই তিনি রয়েছেন একমাত্র, এইভাবে পরমার্থ দর্শনের রূপ অভেদ ভাবনায়, পরমার্থ দর্শন ব্রহ্ম দর্শনের ভাবনার দ্বারা অভেদ ভাব, তার সঙ্গে আমি এক, তার থেকে কোন রকম ভেদ আমার নেই,
সেই এক ভাবনা দ্বারা মেরু উপাসনা সেইভাবে যেন উপাসনা তারা করেন নির্গুণ সেই বোধে। তার থেকে বিন্দুমাত্র পেছনে যে তত্ত্বমসি তুমি সেই, যে অহং ব্রহ্মাস্মি আমি সেই যে বোধের দ্বারা কেউ কেউ তারা এই বোধে প্রতিষ্ঠিত হয়ে এইভাবে থাকেন কেউ কেউ। আর কেচিৎ পৃথকত্বে না, কেউ কেউ কিন্তু একটু পৃথক, একটি দূরত্ব রেখে করে। কিরকম? তারা ঈশ্বরের সঙ্গে নানা বোধ বা নানা ভাবে তারা রাখেন। যেমন দাস অহম ইতি পৃথক ভাবনায়া, যেমন হনুমানজির মতো। যেমন হনুমানজিকে রাম বলছেন তুমি কি ভাবে দেখো, বলছেন কখনো কখনো দেখছি তুমি আমি, আমি তুমি, এই বোধে। কখনো তুমি পূর্ণ আমি অংশ, কখনো তুমি প্রভু আমি দাস। এই যে অন্য ভাবটি বলছেন যে কেউ কেউ এই পৃথক ভাবে দেখেন, তখন দাস আমি দাস আমি এই বোধে দেখি। নানা নানা ভাব আছে, যেমন শান্ত ভাব, দাস ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব, তা এইসব মধুর মধুর ভাব, এই নানা যে ভাবের কথা বলা হচ্ছে শাস্ত্রে, এই এক একটি ভাবের কথাই দাস অহমিতি, এরকম আমি দাস বা এই অন্যান্য যে ভাবগুলি বলা হলো, এই ভাবনার দ্বারা এই বোধে পৃথক ভাবনা করে ঈশ্বরের সঙ্গে একটু দূরত্ব। ওই চিনি খেতে চাওয়া, সেটি চিনি না হতে চান না তারা, চিনি খেতে চান, চিনি আস্বাদ করতে চান, সেই জন্য একটু দূরত্ব পৃথক ভাবে তারা থাকেন। এইভাবে কেউ উপাসনা করেন তাদের প্রারব্ধ তাদের সংস্কার অনুযায়ী। কেউ কেউ আবার বিশ্বত মুখম সর্বাত্মকম মাং বহুদা ব্রহ্ম রুদ্রাদি রূপেণ উপাসতে। আর কেউ কেউ কিরকম করেন, আবার কোন साधक आबार मुझे सब और मुख वाले सर्वरूप परमेश्वर के बहुत प्रकार से उपासना करते हैं, अर्थात ब्रह्मा रुद्र आदि रूपों में मेरी आराधना करते हैं। তাহলে তিন রকম বললেন। প্রথমটিতে একত্র ভাবে, অর্থাৎ কেউ অভেদ ভাবে করছে, আর কেউ পৃথক ভাবে আমাকে দাস আমি তোমার দাস ওইভাবে করছে তার নিজ নিজ ইষ্টরূপে। আবার কেউ সেই ইষ্টকে সেই পরমেশ্বর কি নানা ভাবের ভাবেই দেখছেন। ঠাকুর সেই বলছেন যে আমি একবার সেই কোথায় গেলাম, সেখানে গিয়ে একবার আমি রাম নাম করছি বা হনুমানের নাম করছি, একবার আমি দেবীর নাম করছি। অর্থাৎ সেই সকলই তিনি শুধু একটা ভাবে না, তিনি বলছেন একঘেয়ে কেন হবে, আমি তিনি সকল রূপটি তারই রূপ। অর্থাৎ সকল দেবদেবী যে যাই হোক না কেন, সে শাক্ত বৈষ্ণব শৈব যেমন যেমন যে দেবদেবী সকল যে অবতার, সকল রাম কৃষ্ণ চৈতন্য সকল নয়, সে তারই রূপ, সকলের মধ্যেই তাকে দেখছেন। আর কেউ কেউ আছে বিশেষ একটি রূপে তার সঙ্গে সম্বন্ধ করে কেউ দেখছেন, সেটি বললেন যে দাস আমি তোমার দাস হিসেবে, যেটি রামজি বলছেন যে ওই তিনি বলছেন যে ওই কি যেন শ্রীনাথে জানকীনাথে অভেদে পরমাত্মা, মানে শ্রীনাথ অর্থাৎ লক্ষ্মী নারায়ণ আর জানকীনাথ রাম সীতা, যে তারা অভেদ, আমি জানি তারা অভেদ, তারা কোনো ভেদ নেই। তথাপি মম সর্বস্ব রাম কমল লোচনা, কিন্তু আমার সর্বস্ব কি না, রামই আমার সর্বস্ব। এটি হচ্ছে পৃথকত্বেন যে ভাবে, যে আমি জানি সব রূপগুলি, কিন্তু আমি শুধু এই রাম রূপটাই আমি চাই। তাই সেই আছে কৃষ্ণের ক্ষেত্রে কখনো হনুমানজি এসছেন দ্বারকায়, তখন কৃষ্ণ তাড়াতাড়ি বলছেন আমাকে রাম রূপ ধারণ করতে হবে। তা সেটাই হচ্ছে সেই রকম, কেউ কেউ সবই নানা ভাবে তিনি আস্বাদন লীলা করেন। কেউ কেউ ওই রকম একটি ভাবেই তিনি চান, আর কেউ কেউ আবার নানা ভাবে সব ভাবে আস্বাদন করেন। ঠাকুর কখনো তার রামলীলার লাল্লা রূপে আস্বাদন করছেন, তিনি কখনো তার মা সীতা দর্শন হচ্ছে, তার কখনো হনুমানজির দর্শন হচ্ছে, তিনি নানা রূপে তিনি সকল রূপে তিনি দেখতে থাকে তার আরাধনা করছেন, তার কালী রূপে দর্শন করছেন। এটি এক একজনের এক একটি ভাব অনুযায়ী, যে বিশ্বতের মতন নানা ব্রহ্ম রুদ্র নানা ভাবে। আবার কেউ কেউ হচ্ছে একত্বে না, যে আহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি আমি সেই এক, তার সঙ্গে অভেদ ভাবে সেইভাবেও কেউ কেউ সাধনার উপাসনা সেটাও কারো কারো হয় করেন। এই দুটি শ্লোকে 14 এবং 15 নম্বর শ্লোকে ভারী সুন্দর ভাবে বললেন যে সাধনার নানাগুলো প্রকার, ভারী সুন্দর বললেন। আগের শ্লোকটিতে 14 নম্বর গুলি মোস্টলি যে ভক্তি যোগের গুলো উদাহরণ দিয়েছিলেন, যে আমার ভজনা করে, আমার যে স্তোত্র মন্ত্র আদি সেবা করে, যে আমার নমস্কার প্রণাম করে ইত্যাদি করে বলেছিলেন। আর এই শ্লোকটিতে মূলত জ্ঞান যোগের দিক দিয়ে, যে আমাকে আমার জ্ঞান যোগের দ্বারা আমার ভজনা করে বাসুদেব ঈশ্বরের হয়েছেন বলে একত্র ভাবে বা পৃথক ভাবে বা বিশ্বত বহুধর ভাবে ভজনা করে। এই নানাভাবে ভজন যে প্রকার উপাসনা প্রকৃতি, এটি খুবই আমাদের সহায়ক। যা নিজের নিজের আরাধ্য, এটি আমরা দৈব সম্পদের সহায়তার জন্য আমরা এটি নিজের নিজের জীবনে আমরা করে আমরা নিজের নিজের আমাদের সহায়তা আমরা সহায়ক রূপে নিতে পারি। তারপর গুরু যেমন বলেছেন সেটিকে যাদের অনুকূল রূপে আমি সাধনা করবো। এটি আজকের শ্লোকে তাহলে ইম্পর্টেন্ট আমরা পড়লাম।
আজকে তো এখানে আমরা শেষ করব। যদি কারো কোনো প্রশ্ন বা কোনো আলোচনা কিছু বলার থাকে, বলে দিতে পারেন। তাহলে সেই বিষয়টি আমরা দু একটা প্রশ্ন নিয়ে নেব, নাহলে আমরা এখানে শেষ করব। কেউ কিছু করে প্রশ্ন আলোচনা বা কোনো ফিডব্যাক পজিশন কারো কিছু দেবার আছে, বলার আছে? আজকে যে শ্লোকগুলি পড়লাম 11 থেকে 15, আমরা দুটি ভাগ করলাম। 11 এবং 12তে আমরা কি পড়েছিলাম? আসুরি সম্পদ, যেটি 16 নম্বর অধ্যায় বিস্তারে আসবে, যে কারা তাকে বোঝে না, ভুল বোঝে। আর 13 নম্বর শ্লোকে বলল দৈব সম্পদ, কারা তাকে যথাযথ উপাসনা করতে পারে, তার কোয়ালিফিকেশন গুলি কি পড়লাম। আর 14 আর 15তে কিভাবে উপাসনা করব সেটি মহাপুরুষরা যেভাবে সাধনা করলেন সেটি জেনে আমরা নিজের জীবনে প্রয়োগ করবো। তো 15তে এটি পড়লাম, এই 5টি শ্লোক পড়লাম। কারোর কোনো প্রশ্ন আলোচনা থাকলে সেটা নিয়ে নেবো, না হলে আমরা এখানে শেষ করবো। কোনো প্রশ্ন আলোচনা আজকে বোধহয় নেই, তাহলে আজকে তাহলে আমরা এখানেই এই শ্লোকগুলি শেষ করছি। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।